আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে হবে। দেন আলোচনায় থাকবে ইনকোর্স পরীক্ষার পাস মার্ক কত। একই সাথে আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা কনফিউশন আমরা ক্লিয়ার করে দেব যে যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছে তাদের ইনকোর্স পরীক্ষা দিতে হবে কিনা। ইনকোর্স না দিলে বা ফেল করলে একটা স্টুডেন্টের সাথে কি হতে পারে। এবং আজকের ক্লাসে সবশেষে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকবে। তো চলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করি। তো আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে হবে। শিক্ষার্থী বন্ধুরা, বেশ কয়েকদিন আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ইনকোর্স পরীক্ষার সময়সীমা নিয়ে একটা নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার তারা ডেট প্রকাশ করে দিয়েছে। নোটিশ অনুযায়ী আগামী 10 জুন থেকে 25 জুন তারিখ পর্যন্ত প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই যে একটা ডেট দিয়েছে 10 থেকে 25 তারিখ, এটা কিন্তু সারা বাংলাদেশে একই দিন অনুষ্ঠিত হবে না। প্রত্যেকটা কলেজ এই সময়সীমার মধ্যেই ইন্ডিভিজুয়ালি তারা একটা ডেট প্রকাশ করে এই পরীক্ষাটা গ্রহণ করবে। এবং একইভাবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শুরু হবে হচ্ছে 19 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে। খুব বেশি কিন্তু ডিস্টেন্স এরা রাখে নাই, ঠিক আছে। আর এই ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রির তারিখও তারা দিয়েছে যে আহ, আহ, আগস্ট 2 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে, ঠিক আছে। 2 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যেই এই ইনকোর্সের নাম্বার টিচারদের অনলাইনে এন্ট্রি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারলে যে ইনকোর্স পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তাহলে প্রথম ইনকোর্স কবে? 10 জুন থেকে শুরু হবে। তারপরে দেখো ইনকোর্স পরীক্ষায় পাস মার্কস কত। দেখো এই ইনকোর্স পরীক্ষায় অবশ্যই একটা বাধ্যতামূলকভাবে পাস মার্ক তারা দিয়ে দিচ্ছে, যেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী। এখানে কিন্তু বলে দিয়েছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে। ইনকোর্স পরীক্ষার নম্বর 15% এবং ক্লাসে উপস্থিতির উপর 5%-এর মধ্যে মূল্যায়ন করতে হবে। একজন শিক্ষার্থী দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর 40% না পেলে ওই পরীক্ষার্থী চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তাহলে এই ইনকোর্স পরীক্ষার পাস মার্ক কত? 40% মার্ক তাকে অবশ্যই পেতে হবে দুইটি ইনকোর্সের গড় মার্কস মিলে। এবং এই যে ছোট্ট করে একটা লেখা লেখা আছে, দেখো একজন পরীক্ষার্থী ক্লাসে কমপক্ষে 60%-এর উপস্থিত যদি না থাকে তাহলে সে কিন্তু ফর্ম ফিল আপের জন্য উপযুক্ত বিবেচিত হবে না। তো এখানে আমি কয়েকটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখো এই ইনকোর্সের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে আবার। আমরা লিখিত থেকে শুরু করি। মোট মার্কস কত? ভালো করে বুঝবা কথাগুলা। মোট মার্কস হচ্ছে 100 একটা সাবজেক্টের। এই 100-র মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনকোর্স, একটা কি ইনকোর্স আর একটা কি লিখিত, যেটা 80 মার্কের মধ্যে অনুষ্ঠিত হয়। তাহলে লিখিত হচ্ছে 80 মার্ক আর এই ইনকোর্স হচ্ছে কত বলতো? 20 মার্ক। এই ইনকোর্সের মধ্যে আবার দুইটা পার্ট আছে। এই 20 মার্কের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে উপস্থিতি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা খুব সহজে বুঝাতে পারবো। তাহলে এই লিখিত 20 মার্কে কয়টা ভাগে ভাগ করা হলো? দুইটা, এখানে একটা এখানে একটা। এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 15 মার্কস আর এই উপস্থিতির উপর ডিপেন্ড করে দেওয়া হবে হচ্ছে 5 মার্ক। যদিও দেখো ইউনিটগুলো খুব ছোট, মাত্র 5 মার্ক, মাত্র 15 মার্কস, বাট ফাইনাল এক্সামের এই 80 মার্কের থেকে এই 5 এবং 15-র গুরুত্ব এতটুকু কম না। কারণ এই 5 এবং 15-র শর্ত যদি তুমি পূরণ করতে না পারো তাহলে তুমি কোনোভাবেই এই 80 মার্কের পরীক্ষায় বসতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, আবার বলছি একটু মনোযোগ দাও। এই 5 এবং 15-কে যদিও ছোট মনে হচ্ছে বাট এটার গুরুত্ব অনেক বেশি। এইটাতে যদি তুমি খারাপ করো বা ফেল করো তাহলে তুমি কোনোভাবেই এই 80 মার্কের পরীক্ষায় বসতে পারবে না। এই উপস্থিতির একটা বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লিয়ার করেছে যে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ধরে নাও এক মাসে একটা স্টুডেন্টের মোট ক্লাস হয়েছে কয়টা?
8টা। এই 8টার 60% যতদিন ততদিন তোমাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার বা ভাইয়া আমাদের কলেজে তো ওইভাবে ক্লাসই হয় না। আমি তো কোনোদিন ক্লাসেই যাইনি। তার মানে কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো না? হ্যাঁ, তুমি পারবে। এটা অনেক কলেজে এই 60% এর হিসাবটা এখন পর্যন্ত মিলে না। তবে এই মিলানোর চেষ্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে। তবে এটা আদৌ খুব তাড়াতাড়ি সহজ হবে না। কারণ ক্লাসের যে নেওয়ার যে একটা শর্টেজ আছে, টিচারদের শর্টেজ, ক্লাসরুমের শর্টেজ, এটা আসলে ফিল আপ করা অধিকাংশ কলেজের জন্যই বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। বাট যেগুলা কলেজে এই সুযোগটা আছে বা রেগুলারলি ক্লাস হয়, সেই কলেজগুলোতে কেউ যদি এটা মিস করে তাহলে সে ফর্ম ফিল আপ করতে পারবে না। যেমন রাজশাহী কলেজের কথা বলি, 60%-এর উপরে যদি অ্যাটেন্ডেন্স কারো থাকে, সে কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে না। কারমাইকেল কলেজেও সেম নিয়ম। বাট ছোট ছোট কলেজগুলোতে এই দিকটা একটা সুযোগ রয়েছে যে ক্লাস না করলেও পরীক্ষা দিতে দেয়। আর এই ইনকোর্সের যে 15 মার্কস, এটাতে অবশ্যই তোমাকে 4 পেতে হবে। কত মার্কস পেতে হবে? 4। কারণ বলে দিছে, সরি 4 না, আমরা হিসাব করবো একটু, যে তোমরা ক্যালকুলেটরেও হিসাব করতে পারো। বলে দিছে কি 40%। এই যে 15 মার্কস, 15 মার্কসের মধ্যে 40% কত হয়? তাহলে 15 গুণিতক 40 ডিভাইডেড 100, তাহলে 6 মার্ক। এখানে একটা ভুল হয়েছে, 6 মার্ক। তাহলে 15-র মধ্যে বাধ্যতামূলকভাবে কত পেতে হবে ভালো করে বোঝো। তাহলে ইন কোর্সের লিখিততে পাস মার্ক কত? 6। আর এইদিকে তোমাকে বাধ্যতামূলকভাবে এই কি বলে, এই যে উপস্থিতির উপরে এইটার আমরা পার্সেন্টেজ বের করে নেই, যেহেতু 60% উপস্থিত থাকতে হবে। 5 গুণিতক 60 ডিভাইডেড 100, তাহলে 3। অবশ্যই উপস্থিতিতে তোমাকে 3 পেতে হবে। তাহলে মোট তোমার পাস মার্ক কত হচ্ছে? 6 আর 3 9। এই 20-এর মধ্যে একটা স্টুডেন্টকে বাধ্যতামূলকভাবে 9 পেতে হচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি একেবারে কথা সংক্ষেপ করে তোমাকে এক লাইনে উত্তর দেই যে ইন কোর্স পরীক্ষার পাস মার্ক কত, একটা স্টুডেন্টকে 20-এর মধ্যে বাধ্যতামূলকভাবে 9 পেতে হবে। 9-এর কম পেলে সে ফেল বলে বিবেচিত হবে। এখন আসি যে ইমপ্রুভ স্টুডেন্টদের ইন কোর্স দিতে হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে যথেষ্ট শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন রয়েছে। একবারে পরিষ্কার করে খুব সংক্ষেপে আমি উত্তর দিচ্ছি। যারা ইমপ্রুভ স্টুডেন্ট, যারা এফ গ্রেড পেয়েছে বা ধরে নাও সি গ্রেড পেয়েছে, পরীক্ষা ভালো দিয়ে এ গ্রেড পেতে চায়, এইসব স্টুডেন্টদের জন্য এখানে মানে ইন কোর্স তোমাকে দিতে হবে না। কি বললাম? যারা ইমপ্রুভ দিবে তাদেরকে ইন কোর্স দেওয়ার প্রয়োজন নেই। বাট যারা নট প্রমোটেড, কি বললাম? যারা নট প্রমোটেড তাদেরও ইন কোর্স দেওয়ার প্রয়োজন নেই। ক্ষেত্র বিশেষে কলেজে যোগাযোগ করে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে। কি বললাম? যারা নট প্রমোটেড তারা কলেজে যোগাযোগ করে ইন কোর্স দিতে হবে কি হবে না এই বিষয়টা ক্লিয়ার করে নিবে। ঠিক আছে? আর যারা ইমপ্রুভ স্টুডেন্ট তাদের ইন কোর্স দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন আসি যে ইন কোর্স না দিলে বা ফেল করলে কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই ইন কোর্স এতটা বেশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিয়েছে যে ইন কোর্স না দিলে বা ফেল করলে কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে না। ফর্ম ফিল আপ করতে পারবে না মানে কি? সে তাহলে ফাইনাল এক্সামে অংশগ্রহণ করতে পারবে না। এই যে দেখো, এখানে স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে যে দেখো এই যে এই লাইনটা, ইন কোর্স নম্বর এবং ক্লাসের উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না। মানে ফর্মই আসবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন একটা সিস্টেম করেছে যে এই ইনকোর্সের নাম্বার মানে কলেজ কর্তৃপক্ষ যখন বোর্ডে প্রেরণ করবে, অনলাইনে এন্ট্রি করবে, সেই এন্ট্রি মার্কস ধরে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সব স্টুডেন্টদের ডেটাগুলা অনলাইনে আপলোড করবে। ফলে ওই সব স্টুডেন্টরাই শুধু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। বাদ বাকি যাদের নাম্বার এন্ট্রি দেওয়া হবে না তারা কিন্তু কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্ব। এখন আসি যে ফাইনাল পরীক্ষা কবে হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পরীক্ষা কবে হবে এই বিষয়টা জানা থাকলে আসলে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। কোন সময়ের মধ্যে কতটুকু ক্লিয়ার করতে হবে এটা আসলে বোঝা যায়। তো দেখো, এই নোটিশের মাধ্যমে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করো যে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি ডেট দিয়েছে 2/8, অর্থাৎ 2 আগস্ট থেকে 11 আগস্ট তারিখ পর্যন্ত। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে অনলাইনে এন্ট্রির ডেট হচ্ছে 11 আগস্ট। এই 11 আগস্টের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নোটিশ দিবে। ধরে নিলাম 20 আগস্ট পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ দিল। ভালো করে হিসাব বোঝো, 20 আগস্ট একবারে নিশ্চিত থাকতে পারো 20 আগস্টের মধ্যেই ফর্ম ফিল আপের নোটিশ দিবে। তাহলে ফর্ম ফিল আপ 1 মাস চলবে, আগস্ট সেপ্টেম্বর, তাহলে 20 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে এর দেখে যে ফর্ম ফিল আপের ডেট শেষ না হইতেই
রুটিন প্রকাশ করে দিচ্ছে, এটা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম। তাহলে আমি ধরে নিলাম যে সেপ্টেম্বর অক্টোবরের 1 তারিখে, আমি একটু লেট করেই ধরলাম, অক্টোবরের 1 অক্টোবরে কি করলো, তোমার রুটিন প্রকাশ করে দিল, 1 মাসের মধ্যে পরীক্ষা। তাহলে 1 নভেম্বর পরীক্ষা। তাহলে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হচ্ছে? 1 নভেম্বর। এইটা একদম তোমরা নিশ্চিত থাকতে পারো, যদি খুবই যদি দেরি হয় তারপরও নভেম্বরের মাঝামাঝি যাইতে পারে, বাট পরীক্ষা নভেম্বরের শুরু থেকে অনুষ্ঠিত হবে, এই টার্গেট করেই তোমাকে পড়াশোনা করতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আমার জায়গা থেকে তোমরা টার্গেট করবা অক্টোবর, নভেম্বর না, তুমি 25 অক্টোবরকে টার্গেট করবা, অথবা 20 অক্টোবর তুমি টার্গেট করবা যে 20 অক্টোবরের মধ্যে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করব, আমার প্রস্তুতিটা আমি সম্পন্ন করব। কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে ওই রকম কোনো সমস্যায় পড়তে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে তোমাকে কতটুকু পড়াশোনা করতে হবে। আর একটা সুখবর, জানুবিডির অনার্স তৃতীয় বর্ষের দ্বিতীয় এক্সাম ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। প্রথম এক্সাম ব্যাচ আরো 2 মাস আগে শুরু হয়েছে, ওই ব্যাচটা তো অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পাওনি। তো যাই হোক, আমাদের দ্বিতীয় এক্সাম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। তোমরা যারা চাও ভর্তি হতে পারো। ইতিমধ্যে অনার্স তৃতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশন আমাদের রেডি হয়েছে, তোমরা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরো অনেক মাধ্যম রয়েছে, সেগুলোর থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ভালো থেকো সবাই। ভিডিওটা আমি অনুরোধ করব বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদেরকে ওই বিষয়গুলো জানার একটু ব্যবস্থা করে দিবে। দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।